আমার মনে হয় মানে আমাকে যদি একটু বলতে দেন আমি একটু বলতে পারি। এই যে একটা রূপুর রেফারেন্স এলো না, এই রূপু থাকলে ভাবতে পারতাম, কিন্তু নীলু ভাবতে পারছি না, এটা আমার আপত্তি আছে। মানে আমি যতদূর রূপুকে দেখেছি বা জেনেছি তাতে আমার এটাই মনে হয়েছে, হ্যাঁ রূপু একটু একগুঁয়ে, একবজ্ঞা, জেদি, হয়তো টু সাম এক্সটেন্ট একটু মুখরা, আর হয়তো সেই কারণেই রূপুর মাথাটা হালকা নয়, বিচারিতা রূপুর মধ্যে নেই, একদম নেই, জাস্ট স্ট্রেট, ভীষণ স্ট্রেট। তার ফলে এইসব প্রবলেম রূপুর ক্ষেত্রে অ্যারাইজ করে না। ঠিক, আর্য যে ওকে এত কষ্ট দিয়েছে এবং এখনো দিচ্ছে, তার জন্য ও কিন্তু কখনোই আর্যের ওপর থেকে মন সরায়নি। একটা অল্প বয়সী মেয়ে ওই বয়সে ওই রকম ধাক্কা খেয়ে বাপের বাড়িতে এসে পড়েছিল, কিন্তু তাও তো ওর মধ্যে আমি কোনোদিন কোনো বিচ্যুতি লক্ষ্য করিনি। আর যে মেয়ে সব পেয়েছে, অমন শিক্ষিত স্বামী, অমন তার সম্মানের চাকরি, বাড়ি ঘর বিষয় সম্পত্তি, সে এইরকম একটা কলঙ্কের মধ্যে জড়িয়ে পড়লো। হ্যাঁ, ও খুবই ডেসপারেট হয়ে গেছে। আমি একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না, এটা আসলে আমার এক্সপিরিয়েন্স, মানুষ দেখার এক্সপিরিয়েন্স। বাইরে থেকে যাদের খুব সুখী বলে মনে হয় দুটো মানুষকে, তারা সবসময় যে খুব সুখী থাকে তেমন নয়। হ্যাঁ, সমাজ মনে করে, সংসার মনে করে তারা সুখী, তারাও দেখায় তারা সুখী, সেটাই তো সৌজন্য। কিন্তু তার তলায় তলায় দেখা যায় দুটো মানুষ ভালো নেই। এই যে বলছেন নীলু এবং প্রবুদ্ধ, এরা দুজনে হয়তো অনেক দিন ধরেই এক ছাদের তলায় ভালো নেই, আপনারা জানেন না, এমনটা তো হতেও পারে। শোনো ভায়া, এইসব কথাবার্তা হচ্ছে তোমাদের এই সময়কার কথাবার্তা। আমাদের কাছে এইসব কথাবার্তা কোনো দামই নেই, কারণ আমরা চিরকাল জেনে এসেছি যে যে মানুষ তার নিজের মনকে বশে রাখতে পারে না সে মানুষই নয়। তাই তো, আর এক জীবনে তো সব পাওয়া যায় না, মানুষের চাওয়ারও তো কোনো শেষ নেই। যদি নীলু মনে করে যে প্রবুদ্ধ কেন তাকে রোজ রোজ সিনেমা থিয়েটার দেখাতে নিয়ে যায় না, কেন রোজ তাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ায় না, কেন প্রায়ই তাকে একা রেখে ওকে বাইরে যেতে হয়, তাহলে তো চলবে না। প্রবুদ্ধ যে ধরনের কাজ করে তাকে তো ওকে এরকম ব্যস্ত থাকতে হবেই। তো ফ্যামিলি তাকে সাপোর্ট না দিলে এটা কে বুঝবে? আচ্ছা, বুঝবে না, সে তো স্বার্থপর দাদা। আরে বাবা, সে যা করছে সে তো তার ফ্যামিলির জন্য করছে, যা করছে সে তো ওদের কথা ভেবেই। শোনো নতুন ঠাকুর, আমরা যখন বিয়ে হয়ে এসেছি না, তখন কিন্তু এই হানিমুন টানিমুন ওগুলো যে ছিল না তা কিন্তু নয়, ছিল, অনেকেই যেত। এই তো আমারই কত বন্ধু বান্ধবরা সব হানিমুনে গেছে, আমি কিন্তু কোনোদিন যাইনি। আর শুধু আমি কেন, আমাদের মেজও কোনোদিন হানিমুনে যায়নি। হ্যাঁ, আমরা গেছিলাম, আমরা সবাই মিলে গিয়েছিলাম পুরী বেড়াতে, তাও 1 বছর পরে। ওই ফুলশয্যার রাতেই তোমার দাদা আমাকে বলে দিয়েছিলেন, দেখো রানী, আমি বলে কিছু ভাববে না, সবসময় ভাববে আমরা। এই ছিল আমাদের পরিবারের দস্তুর। হ্যাঁ, মনে আছে, আমরাই তো সেবার ছোট আর ছোট ঠাকুরপোকে জোর করে দার্জিলিংয়ে কি হলো, চুপ করে গেলেন? কি আশ্চর্য, এটা তো একটা রেফারেন্স। আপনারা ওই সময়
আপনাদের ছোট জা এবং ছোট দাদাকে পাঠিয়েছিলেন দার্জিলিং এ, তো খুব সঙ্গতভাবে কথাটা আসে। এটা তো জীবনের সত্যি, এই সত্যিকে তো আমরা অস্বীকার করতে পারি না। কেন করব না? আমার কি জানেন তো, আমার এই সত্যিটা অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই। আমি ভীষণ ভীষণ ভালোবাসি এই সত্যিকে অ্যাকসেপ্ট করতে। আমার অসুবিধা লাগে অন্য জায়গায়। আমার অসুবিধা হয় তখনই যখন কেউ আমাকে দেখে আমার দিকে তাকিয়ে, এই যে হঠাৎ থেমে গেলেন কথাটা বলতে বলতে, এইখানটায় আমার খুব অস্বস্তি লাগে, খারাপ লাগে। এনিওয়ে দাদা, আমাদের এখন দেখা দরকার যে সত্যি বিষয়টা কত দূর গড়িয়েছে। তবে তার আগে ভীষণ 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 জরুরি প্রবুদ্ধর সঙ্গে আপনাদের কথা বলা। সে তো শুনলাম বাবু বলেছে। না 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 না, বাবুর বলা আর আপনাদের বলা এক নয়, এটা আমি বোঝাতে পারছি না। আপনারা হলেন অভিভাবক, আপনারা যে আপনাদের মেয়েকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছেন না, এটা তো প্রবুদ্ধকে কনভে করা দরকার। অলরেডি লেট হয়ে গেল। আজকে আমার আবার ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার ব্যাপার আছে, আমি বেরোতে হবে। আই এম ভেরি সরি, কিছু করার নেই। আমি ফিরে এসে সব শুনবো। তবে দোহাই, দয়া করে একদম রাগ নয়, না প্লিজ না, প্লিজ না দাদা, রাগটাকে একদম কন্ট্রোল করুন। কারণ আপনি রেগে কিছু করলে তখন সে মেয়েও জেদি হয়ে যাবে, সে বেপরোয়া কিছু একটা ডিসিশন নিয়ে নেবে, যাতে আখেরে কোনো ফল পড়বে না। সো বোঝান বোঝান। কি বোঝাবো? কি বোঝাবো? যে তোমার স্বামীকে ছেড়ে আসাটা উচিত হয়নি, তুমি এইভাবে তোমার সন্তানের জীবনটা অনিশ্চিত করে দিও না, এইসব বোঝাবো? ওর একটা বয়স্ক মেয়েকে আমরা এখন এইসব বোঝাবো? দাদা শোনো, ওকে আটকিও না, ওর দেরি হয়ে যাচ্ছে। আমরা আগে প্রবুদ্ধর সঙ্গে কথাটা বলে নিই। আমি তাহলে আসি। শুভ। ও মেসরপো, তুমি দাও না তোমার ফোন থেকে লাইনটা ধরে দাও না, তোমার দাদাকে কথা বলুক একটু। হ্যাঁ দিচ্ছি। দাদা আমি ফোনটা করছি, হ্যাঁ তুমি কথা বলো। আরে আমি কোন মুখে কথা বলবো বলু? ও যা বলা তুমিই বলো। না না দাদা শোনো, প্রথমবার কথাটা তুমি বলো, তুমি যা বলো বলো না, আমি তো আছি। মেয়েটার শ্বশুর বাড়ি এখানে, শাশুড়ি এখানে আছেন, খুড়তুতো দেওর ননদেরা সব এখানে। তারা যদি কোনো রকমে দেখতে পায়, জানতে পারে, ছি 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 ছি, কি মনে করবে? আমাদের মুখে এইভাবে চুনকালি দেয়, বংশের মুখে। ছি, মুখ দেখাবো কি করে জানি না বাবা। দাদা রিং হচ্ছে, তোর 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 তোর। হ্যালো, আমি নীলুর বাবা বলছিলাম। প্রবুদ্ধ বাবা। হ্যাঁ বলো। তুমি তো বাবা আমাদের কোনো আর খোঁজ খবরই নাও না, কেমন আছো? আপনি কি শুধু আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করার জন্যই ফোন করেছেন? দেখুন, যা স্ত্রী তার ছেলেকে নিয়ে তার সংসার ভেঙে দিয়ে বেরিয়ে চলে যেতে পারে, তার আর কিরকম থাকার কথা বলুন তো। শোনো বাবা, আমরা গোটা পরিবার যে কতখানি লজ্জিত সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। না না, আপনাদের লজ্জা পাওয়ার কি আছে? বাহ, আমার মেয়ে তো এমন কাণ্ড করে বুঝিয়ে দিল না যে আমরা তাকে কোনো শিক্ষাই দিতে পারিনি। মানুষ তো অনেক সময় নিজেকে নিজে শিক্ষিত করে। আমার মনে হয় নীলু তাই করেছে। জানো বাবা, আমার আমার ইচ্ছে করছে ওকে চাপকে দিল্লিতে পাঠিয়ে দিই। আমি করবো তাই। না বাবা, আপনি প্লিজ এটা করবেন না। দেখুন বাবা, আমি আমার জীবনে আত্মসম্মানটাকে সব থেকে বেশি দাম দিতে শিখেছি, সেটাকে আমি কিছুতেই হারাতে পারবো না। নীলুর স্বাধীনতা আছে তার জীবনের সঠিক মানুষটাকে বেছে নেবার, এবং ও তাই করেছে। তাতে আমার দুঃখ হতে পারে বাবা, কিন্তু আমার কারুর প্রতি কোনো অভিযোগ নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।